নমস্কার বন্ধুরা, ইউপিএসসি বা স্টেট পিএসসি প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম। সাম্প্রতিক ইরান যুদ্ধের জেরে বিশ্বে ইউরেনিয়ামের সাপ্লাই চেন বড়সড় ধাক্কা খেয়েছে। ভারতও এর প্রভাব থেকে মুক্ত নয়, কারণ আমাদের দেশে 4,25,570 টন ইউরেনিয়ামের ভাণ্ডার থাকলেও তা নিম্নমানের এবং উত্তোলনের খরচ অনেক বেশি। তাই কানাডা, কাজাকিস্তান ও রাশিয়ার মতো দেশের উপর আমাদের নির্ভর করতে হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদন করে কাজাকিস্তান, প্রায় 39%। এই পরনির্ভরশীলতা কাটাতে ভারতের রয়েছে নিজস্ব 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম। প্রথম স্টেজ হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরস, যেখানে জ্বালানি হিসেবে মূলত ইউরেনিয়াম ব্যবহার করা হয়। দ্বিতীয় স্টেজ হল ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরস, যেখানে প্লুটোনিয়াম এবং আগের স্টেজের ব্যবহৃত জ্বালানি কাজে লাগানো হয়। তৃতীয় স্টেজ হল অ্যাডভান্সড হেভি ওয়াটার রিঅ্যাক্টরস। এটি ভারতের আসল লক্ষ্য, যেখানে থোরিয়াম ব্যবহার করে শক্তি উৎপাদন করা হবে। কিন্তু হঠাৎ থোরিয়াও কেন? কারণ ভারতের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি, অর্থাৎ 25 থেকে 30% থোরিয়াম রিজার্ভ, প্রায় 8.5 লাখ টন। এটি মূলত কেরালা, তামিলনাড়ু এবং ওড়িশার সমুদ্র উপকূলের মোনাজাইট বালিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রকৃতিতে থোরিয়াম ইউরেনিয়ামের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি পরিমাণে মজুদ রয়েছে। অর্থাৎ আমদানির চিন্তা ছেড়ে থোরিয়ামই হতে চলেছে ভারতের ভবিষ্যৎ শক্তির উৎস। পরীক্ষার জন্য এই 3টি স্টেজের নাম এবং মোনাজাইট বালির কথা অবশ্যই মনে রাখবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে সেভ করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।